যদি কেউ জিজ্ঞেস করে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে বড় নাম কি, উত্তর আসবে একটাই, সাকিব আল হাসান। তিনি শুধু একজন খেলোয়াড় নন, তিনি বাংলাদেশের ক্রিকেটের মানচিত্র বদলে দেওয়া এক প্রতীক। 2006 সালে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন সাকিব। শুরু থেকেই বুঝিয়ে দিয়েছিলেন এই ছেলেটা আলাদা কিছু করবে। ব্যাট হাতে শান্ত, কিন্তু বল হাতে ভয়ঙ্কর। কয়েক বছরের মধ্যেই সাকিব হয়ে ওঠেন দলের মেরুদণ্ড। 2009 সালে আইসিসি র্যাঙ্কিংয়ে তিনি ওঠেন বিশ্বের 1 নম্বর অলরাউন্ডার। বাংলাদেশের ইতিহাসে প্রথম। তার নেতৃত্বে বাংলাদেশ হারিয়েছে নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজের মতো দল। তিনি শুধু খেলা নয়, আত্মবিশ্বাস শিখিয়েছেন পুরো জাতিকে। তবে সব যাত্রাই মসৃণ হয় না। 2019 সালে ম্যাচ ফিক্সিং রিপোর্ট না করায় নিষিদ্ধ হন 1 বছরের জন্য। সমালোচনার ঝড়, হতাশ ছিলেন ভক্তরা। সবাই ভাবল হয়তো এখানেই শেষ, কিন্তু না, সাকিব হার মানেননি। 2021 সালে আবার মাঠে ফিরলেন, আরও শক্তভাবে। হাতে বল, ব্যাট, দুই দিকেই আগের মতো আধিপত্য। টি20, ওডিআই, টেস্ট সব ফরম্যাটেই ধারাবাহিক। যেন সময় তাকে আরও তীক্ষ্ণ করেছে। এই ফিরে আসাটাই প্রমাণ করে কিংবদন্তিরা কখনো শেষ হয় না। সাকিবের সবচেয়ে বড় শক্তি তার আত্মবিশ্বাস ও মাইন্ডসেট। তিনি জানেন কিভাবে চাপ সামলাতে হয়। বাংলাদেশের তরুণ ক্রিকেটারদের জন্য সাকিব একটা পাঠশালা, কিভাবে নিজের ভুল থেকে শিখে আবার উঠে দাঁড়াতে হয়। সাকিব আল হাসান নামটার মধ্যেই লুকিয়ে আছে এক জাতির গর্ব। হয়তো একদিন তিনি ব্যাট নামাবেন, কিন্তু ইতিহাসে তার নাম অমর হয়ে থাকবে।